বিনা অনুমতিতে সরকারি জায়গায় গাছ কাটার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ বাজেয়াপ্ত করল ঘাটাল থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনোহরপুর এলাকার ঘটনা। জানা যায়, ওই এলাকার পঞ্চায়েত সদস্য মিঠু দলুইয়ের স্বামী বনমালী দলুই মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের গাছ বিক্রি করে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের অনুমতি ছাড়া। এলাকার মানুষ অবশ্য জানাচ্ছেন যে এলাকার ছেলেদের খেলার জন্য মাঠ ঘেরাও খেলার সরঞ্জাম কেনার জন্য এই গাছটি বিক্রি করা হয়েছে। অভিযুক্ত বনমালী দলুই অবশ্য অস্বীকার করে নিচ্ছেন তিনি ভুল করেছেন। তার বক্তব্য যে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল, কিন্তু অনুমতি না মেলায় পঞ্চায়েত সদস্যের অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছে। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কি করে পঞ্চায়েত সদস্যের স্বামী গাছ কাটতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে যাই হোক, একটা অভিযোগ পেয়ে ঘাটাল থানার ওসি শঙ্খ ঘোষ ঘটনাস্থলে গিয়ে কাটা গাছটি বাজেয়াপ্ত করে নিয়ে এসেছে থানায়। গাছ কাটার সপক্ষে একটি মাত্র গাছ কাটাতে গিয়ে নিয়ে পুলিশের এহেন সক্রিয়তার প্রশ্ন তুলে গ্রামের এক ব্যক্তি পুলিশের উপস্থিতিতে উত্তেজিত বাক্য বিনিময় করলে রণংদেহী মুডে তাকে রীতিমতো কড়া ধমক দেন থানার ওসি। ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। কি মানে আপনারা কেটেছেন? হ্যাঁ, আমি কেটেছি। মানে বাচ্চাদের ওই বল খেলা জালি খেলেছিল ফুটবল কিনা। মানে আপনি কি অনুমতি নিয়েছিলেন? আমি প্রধানকে জানিয়েছিলাম, প্রধান কথাটা গুরুত্ব দেয়নি। দাদা প্রধান বলেছিল মাঠে আসবে না, আসেনি। তারপরে আমি গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে পারমিশন নিয়ে করেছি। গ্রাম পঞ্চায়েত বলতে গ্রাম পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ হ্যাঁ। আপনি কি গ্রাম পঞ্চায়েত মেম্বারের স্বামী? কোন দলে? হ্যাঁ, মানে আপনি তো গ্রাম পঞ্চায়েত মেম্বারের স্বামী। হ্যাঁ। আপনি বিনা অনুমতি তাহলে কাটলেন কেন? ওইটাই আমার একটু ভুল হয়ে গেছে। এই পুলিশ এসছে তো কি বললো? স্যার বললো এটা ওই নেওয়া দরকার ছিল। এখন গাছ কি সিজ করছে? গাছ পুলিশ নিয়ে যাচ্ছে। আপনি তো একজন পঞ্চায়েত সদস্য স্বামী, তার আপনি এইভাবে কাজ করতে, তাহলে বাকিরাও তো এই কাজটা আমার জানা ছিল যে আমার গলতি হয়েছে, দ্বিতীয়বার যাতে না গলতি হয় সেটা। কোন দল থেকে আপনার স্বামী? বিজেপি পঞ্চায়েত সদস্য, তার স্বামী আপনি? এটা কি কোনো কি বলে রাজনীতি করা হচ্ছে? না, রাজনীতি আমি বাচ্চাদের জন্য যেমন বাচ্চারা সাইনও দিয়েছে সব। মানে গাছ কাটাকে কেন্দ্র করে যেটা হচ্ছে, হ্যাঁ, রাজনীতি করা হচ্ছে। সে কিন্তু গাছটা জলে পড়েছিল অনেকদিন ধরে, উল্টিয়ে গেছে। গাছটা উল্টেছিল অনেকদিন ধরে, বহুদিন 4-5 বছর ধরে পড়েছিল। আপনার নাম? বনমালী দল। সরকারি জায়গা এটা? হ্যাঁ, খাসলেন এটা। খাসলার। কটা গাছ ছিল এখানে? একটা গাছই তো এইখানে ছিল, দেখেছিলাম। মানে গাছটা কতদিন ধরে দেখে আসছিলেন? আমার বয়স কত হবে, আমার এখানে দেখেছি মোটামুটি আমি 30 বছর দেখেছি গাছ। কবে কাটলো মানে গাছটা? কবে কাটলো ঠিক আমি বলতে পারছি না, আমি কাজে চলে যাই। আপনারা যখন এখানে পুলিশ জিপ আসছে, আমি দেখেও কেন আসলে শুধু পুলিশ জিপটা আসতে আমি এইখানকে আসলাম আর। কে কেটেছে জানেননি? না, আমি জানি না। মানে কে গাছ কেটেছে জানেননি? না, আমি জানি। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ ওই জিপ দাঁড়িয়ে আছে, দেখে আমি এখানকে কেন পুলিশ জিপ ঢুকলো আমি দেখি একটু, ওই জন্য আসলাম। কি বলবেন যে সরকারি জায়গায় গাছ কাটা তো অপরাধ ব্যাপার, গাছ কাটা উচিত নয়। একটা গাছ কাটা মানে 10 টাকা লাগাতে হয়, গাছ কাটা তো উচিতই নয়। আর প্রথমত আপনারা কি চাইছেন? না, গাছ কাটাতে অপরাধ, এটা শাস্তিমূলক শাস্তি হওয়া উচিত তার, এটাই চাই। আপনার নাম? আমার নাম খনিশ্বাস বলি। মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতে কালকে একটা অভিযোগ জমা পড়েছে, বিজেপি পঞ্চায়েতের স্বামী গাছ কেটে বিক্রি করছে। এই বিষয়ে সরকারের কঠোর অধ্যাদেশ আছে, যে কোনো গাছ কাটতে হলেই অঞ্চলে প্রধানকে জানাতে হবে। সারা বছরে প্রধান 3টি গাছের অনুমতি দিতে পারে, অতএব এটা অবৈধ। পুলিশ প্রশাসন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা হয়েছে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এটা ক্ল্যারিফাই করতে চাই, কেউ এই ধরনের গাছ কেটে অপরাধ করলে তিনি কিন্তু শাস্তি পাবেন। এই বিষয়ে কোনো লেনিয়েন্সি নেই, কোনোভাবেই তাকে রক্ষা করা হবে না, সেভ করা হবে না। আর যারা গাছ কিনছেন, যারা ক্রেতা, তাদের উদ্দেশ্যেও বলা, আপনারা যেখানেই যা গাছ কিনতে যাবেন আগে সেখানে দেখে নেবেন অনুমতি আছে কিনা। ফরেস্ট ডিপার্টমেন্ট, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, ওসি, এসডিও সবাই মিলে আমরা এই যে সরকারের অধ্যাদেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা সবসময় সজাগ ও সচেতন আছি। পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন, আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে এই ধরনের গাছ কাটার বিরুদ্ধে পঞ্চায়েত সমিতি। এটাই আমাদের পক্ষ থেকে বলা। নমস্কার।